ধরা গাছ দিরা লাগবো দুইটা ধরা গাছ আমি নিয়ে যাচ্ছি আপনারা ঘোষণা হয়েছে কিন্তু হ্যাঁ ঘোষণা হয়ে জোর লাই জোর লাই গো আপনার আগে জোর গো এই পাশে ধর আরে যাই নাকি ঘোষণা হয়েছে জোর তো গেল আরে এরকম এই সিস্টেম বুঝতে আছে আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভাই দাদা লাগা দাও আপনি যাই আলিম গো আপনি ওই বাড়ছে বাড়ছে জোর ভাই জানাল রেডি রেডি আলিম শাকির সাথে তাহলে আলিম আগে যাই আমি ধূপ লাগাবো একসাথে যাই আলিম গো ওই এলে নারা দিন ওই নারা দিন আলিম ভাই হাসান ভাই কই আনা জরুল ভাই নাস্তা হাইডে একবার চলো হাঁটবেন হ্যাঁ চলো মানে একবার আসো আপনি আগে যান আলিম আগে যাই এ মাছ দিয়ে হাত নেবেন যাই এ আলিম আগে যাই কি করবো আপনারা আগে ঢোকেন মাউথ পিসকো দিনে ভাই কেমন লাগলো এরা ঢোকা হবে না বসতে দিনে ভাই কেমন দরজা লাগা দেশ আয়না পর কেউ ঢুকেন না একবার চলো হাঁটবেন তুই প্লান ধরে দিলেন একটা মাছ দেশ নাম না যান আগে দেন মোর কাছে আগে এটা দেন অনেক বন্ধ করতে বলো ওটা কথা বলতে পারতো কি গো ভাই আসসালামু আলাইকুম আরে ভাই যে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখলাম মনে হইতাছে আপনাকে হ্যাঁ ভাই তো কই যাইতাছেন ভাই আরে ভাই আপনি কি কোন আজকে যে বৃহস্পতিবার আপনি জানেন না হায় হায় আমার তো মনেই নাই গত সপ্তাহে আমার বই ডেলিভারি আসলে আসতে পারি নাই আজকে আমার যাওয়াই লাগবো যেমনি হোক আজকে যে বৃহস্পতিবার আজকে আমার বাবা আইবো এই জন্য বাবা হ্যাঁ বাবা আইবো এই খবর আগে দিবেন না আপনি আমাকে বাবা আইবো আমি তো জানি আপনি জানেনি হায় হায় জানি না দেখ যেহেতু কেবল জানলাম তাহলে বাবার জন্য যাওয়া লাগবো আমার আসেন তাহলে আচ্ছা আসেন মজা হয়ে গেছে রে হায় হায় আমি আসেন না ঝাড়ু দেন ঠিক মতো কাজ করো না সব মজা হয়ে গেছে ঝাড়ু দাও আচ্ছা ভাই আমি তো গত সপ্তাহে আসতে পারি নাই আমার এক সপ্তাহের জিগির কাজা হয়ে গেছে তো আজকে আমার সব জিগির কাজা তুলে নেওয়া লাগবো তো আগে থেকে শুরু করি আরে কি কইলেন এটা মিয়া আগে জিগির করবেন যে বাইরে যে তো লোকজন ঘোরাফেরা করতেছে আজকে জাঙ্গর বাবা আইবো এরা কি সবাই জানে কি জানি আমি যেহেতু জানি না তারাও মনে হয় জানে না বাবা আইবো তোমরা কি জানো যেহেতু জানে না তাহলে আমার বাবা যাইবো বাবার সম্পর্কে তো সবাই জানে না বাবার পরিচয়টা সুন্দর করে দিতে লাগবো কারণ যদি বাবার পরিচয় দেই এরা তো আমার বাবার ভক্ত হয়ে যাবো গা ঠিক আছে বাবার পরিচয় দেওয়া লাগবো আজকে আর সবাই যদি আমাদের বাবার ভক্ত হয়ে যায় তাহলে তো আমার দলটা ভারী হয়ে গেল গা তাই তো বাবার এক সাগর টাইটেল থেকে সামান্য টাইটেল তাহলে একটু বলি আচ্ছা আপনি তাহলে বাবার পরিচয়টা দিয়ে দেন ঠিকই আছে মাজারের আশেপাশে ঘোরাফেরা করা বাবার অসম্মানিত অযোগ্য মুরিদান সাহেবেরা আপনারা এখন শুনুন এখন আপনাদের সামনে তাশরিফ ফরমাইবেন এমন এক ভণ্ডবীর যিনি স্বপ্ন জেগে তিনবার গার্লফ্রেন্ডের সাথে ছাকা খেয়েছেন যিনি সূরা ইয়াসিন পাঠ করেই চালাতে পারেন হেলিকপ্টার যিনি চোখ বন্ধ করেই দেখতে পারেন আপনার প্যান্টের নিচে কি চলাচল করিতেছে এখন আপনাদের সামনে তাশরিফ ফরমাইবেন মুজাদ্দিদে জামান গুলিস্তানের কামান সদরঘাটের বিমান ওলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মুমতাজুল ওয়াইজিন খতিবুদ্দাহার বাহরুল বয়ান ইলমের সমন্দর বয়ানের সিকন্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর নাস্তিকের সহযোগী
ওয়াজের ভূমিকম্প, জামানার সুনামি, হকের ঠিকাদার, খতিব আলম, অনর্গল বক্তা, বয়ানের শাহনশাহ, ওয়াজের বাদশাহ, ওয়াজের মহারাজ, রুহানি কবিরাজ, হেকমতের হাকিম, ময়ূরপঙ্খী বিনোদন, ডাটাবেস বাবা, ইউটিউবের ওস্তাদ ভাটিয়ালি বাবা, সিংহের গর্জন, ভার্সিটি প্রোডাক্ট, সুরের রাজা, মুরাজিরে বরতলা, শামসুল ইন্টারনেট, ফখরুল ফেসবুক, বাতিলের কুই নাই, বয়ানের বারুদ, অবিকল বর্ষি কাটা, নমুনায় পান্দানে আশরাফ, তুফানি হুজুর, মধুর টাঙ্কি, রসের হাড়ি, বাবাদের সম্রাট, আওলাদে বাবা, জিনের বাদশাহ, হাসিতে তুফান, কান্নার সাগর, ধম ফাটানো হাসির বক্তা, যার ওয়াজ শুনে কেঁদে দিয়েছেন আমার সামনে বাবার অসংখ্য ভক্তরা, আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র, ওয়াজে বেনজির, আওয়াজের কারিগর, ওয়াজুল ইনস ওয়াল জিন, হেলিকপ্টার হুজুর, হজরতে টমটম, ইয়াদগারে হাকিমপুরি, শাহজালালের কামান, শাহপরানের বন্দুক, দূর মাজারের খাদেম, হজরত শাহ বাবা রবি শাহ। ভাই তাহলে এখন আমরা জিকিরে মশগুল হই বাবার চরণে। হ্যাঁ ঠিক কইছেন আপনি, এখানে জিকির করা যায়। ঠিক আছে। মুর্শিদ নামের এত মধু, বাবার নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, বাবার নামের এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দিওয়ানা, মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দিওয়ানা। মুর্শিদ নামের এত যে মধু, আমারে কইলাছে সাধু গো, মুর্শিদ নামের এত যে মধু, আমারে কইরাছে জাদু গো, আল্লাহ আল্লাহ। বাবারে পাইছ, বাবারে চিনছ, বাবারে দেখছ, এবার বাবার সেবায় আত্মনিয়োগ ঠিক আছে বাবা। ভয় পাইছ না, ভয় পাওয়ার কারণ না। কি বলবি বল, বল বাচ্চা। কি বলিস ধরে ধরো, জানো জানবো কেমনে? বোঝা যায় না করলে। তগরে বাবা থাকতে তগরে মদ গাঞ্জা চিন্তা করুন না কোনা, তগরে খাওয়া 3 বেলায় হবো, সাথে আরো হিরোইন থাকবো, চিন্তা করিস না। এই কোন তোরা সবাই আনছি কিরদার
জীবন মরণ নাও বাসাইলাম জীবন মরণ নাও বাসাইলাম রাজা তোর নাম মেরে আমারে লইয়া যাও অলির পানে জীবন মরণ নাও বাসাইলাম জীবন বল তোর কি সমস্যা? তোর এই বাবা সব সমস্যার সমাধান জানে। বাবা আমার যে একটা গাড়ি আছে, রাস্তায় চলার পথে যে মেয়ে মানুষ দেখলে গাড়ি বাউলি মারে। কি বলিস বাচ্চা? হ্যাঁ বাবা, চাক্কা খালি পাঞ্চার হয়ে যায়। তাই নাকি? শুনছি আপনি নাকি খুব ভালো মানুষ বাবা, তাই আপনার কাছে ছুটে আসলাম আমি। তুই যে এখন বাবার আপনি কাছে থাম। হ্যাঁ বাবা, তুই যে বাবার কাছে আইছস, হ্যাঁ বাবা, বাবার জন্য কি নিয়ে আইছস? বাবা আনের জন্য অনেক কিছু নিয়ে আইছি বাবা। কি নিয়ে আইছস? গরু নিয়ে আইছি, ছাগল নিয়ে আইছি, ভেড়া নিয়ে আইছি, হিয়াল নিয়ে আইছি, কুত্তা নিয়ে আইছি। বা তুই করছস বালা, হ্যাঁ বাবা, এইগুলা যাওয়ার সময় দিয়ে যাবি। হ্যাঁ বাবা, দিয়ে এখন যাবো। বল, এই তুই যে সমস্যা নিয়ে আইছস, হ্যাঁ বাবা, তোর এই সমস্যার সমাধান হবো। হ্যাঁ বাবা, দেন। এই কে আছিস? তুই যখন প্রতিদিন সকালবেলা তোর গাড়ি নিয়ে বের হবি, হ্যাঁ বাবা, বাবার কথা স্মরণ করে বের হবি। ঠিক আছে বাবা। এবং প্রতি বৃহস্পতিবারে বাবার কাছে আইসা হ্যাঁ বাবা, বাবার দোয়া নিবি। ঠিক আছে। এক মাওলা। হ্যাঁ বাবা, এই ভয় পাইস না, কাছে আয়। হ্যাঁ বাবা, এবং বাবার কাছে আসার সময় হ্যাঁ বাবা, বাবার জন্য কষি কষি মুরুখ হ্যাঁ বাবা, এবং মদ গাঞ্জা নিয়ে আসতে কখনো ভুল করবি না। ঠিক আছে বাবা। কাছে আয়, হ্যাঁ বাবা, যা। তোর মাথায় আমি ফু দিয়ে দিলাম। ঠিক আছে বাবা। তুই যখন গাড়ি নিয়ে বেরোবি, হ্যাঁ বাবা, তখন মদ গাঞ্জা খায় গাড়ি চালাবি। ঠিক আছে বাবা, ভুল কইরাও মদ গাঞ্জা ছাড়া তুই গাড়ি চালাবি না। ঠিক আছে বাবা, এবং প্রতি বৃহস্পতিবারে তুই বাবার কাছে হ্যাঁ। গাঞ্জা হাদিয়া পাবি। আসিস বাবার দরবারে, তোরে দিলাম, দয়া করে খাগা গাড়ি চলাইয়া যা। ঠিক আছে বাবা, এবার বাবার সেবায় আত্মনিয়োগ কর। ঠিক আছে বাবা। এই কে আছিস? এরে বাবার মুতের খাজানা দেখে এক বালতি গরুর চুনার মাথা ছিড়াই দে এবং এক টান গাঞ্জা খাওয়াই দে মাথা। বল তোর কি
সমস্যা? বাবা আমার মনে অনেক বেদনা বাবা, হক মাওলা। আমার মনে অনেক বেদনা বাবা। বাবা 30 বছরে বিয়ে করেছি বাবা, বাবা আমার কোনো সন্তান আদি হয় না বাবা। বাবা আমি শুনেছি আপনি অনেক ভালো বাবা, আপনি অনেককেই সন্তান আদি দিয়েছেন বাবা। বাবা আপনি আমাকে একটা সন্তান দেন বাবা, বাবা একটা সন্তান দেন বাবা। বাবা আপনি যা বলবেন আমি তাই করবো এই বাবা। থাম, তুই ঠিক জায়গায় আইছস। এই বাবা খালি সন্তান না সবই দিতে পারে রে। তাই নাকি বাবা? বাবা সব করে। এই শোন, তুই যে বাচ্চা আমার আইছস, বাবা। তোর বউ কই? আমার বউ তো বাড়িতে রেখে আইছি বাবা। প্রথমই তো চিন্তা করছস, তোর বউরে বাধ্য আইছস। তোর বউরে যদি ভাই আইতি, এই বাবা এখনই তোর বাচ্চা দিয়ে দিত। তাই নাকি বাবা? এই কে আসিস রে? এই কে আসিস? বাবার 83 বছর পুরানো জাঙ্গা থেকে পুরানো তেলটা দে। হক মাওলা। এই, তারা বই পাইস না। বাবা এ তেল দে। अंतर मंतर जादू कालांतर दिलाम फू দিয়ে তোর বয়ের বাচ্চা হয়ে যাবো গা কোন দিয়ে তুই নিজেও জানবি না। এক মাওলা এই তেল নিয়ে নিশির আইতে তোর বয়ের উড়ায় এই তেল মালিশ করে দিবি ঠিক আছে বাবা। এবং 2 ফুটা কইরা ঘুমানির সময় খাওয়াই দিবি। এবং যখনই বাবার কথা যাবি তুই তোর বউয়ের কাছে বাবার কথা স্মরণ করে যাবি। ঠিক আছে বাবা। বাবা আপনার কথা শুনে এবার যাচ্ছি বাবা। বাবার সেবায় আত্মনিয়োগ হ। আপনার কথা জীবন মদত নাও বাসাইলাম রাজা তোর নামে আমারে লইয়া যাব মদিনার পারে মরণ নাও বাসাইলাম জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পারে আমারে লইয়া যাও গো মদিনার পারে মরদা তোরে দেখে মনে হইতাছে তুই অনেক তোর মনের ভিতরে অনেক কষ্ট। তোরে দেখেই বুঝা যা তোর মনের ভিতরে যে কষ্ট আছে তুই এই বাবার কাছে খুইলে কা বাবা বাচ্চা 83 বছর থেকে এক কচি বুড়ির সাথে প্রেম করেও আমি ব্যর্থ। কি বলিস? আজ রাতে তার বিয়ে হয়ে যাচ্ছে বাবা। তাই নাকি রে বাচ্চা? আমি তাকে ছাড়া বাঁচব না, আমি তাকে চাই। তুই চিন্তা করিস না, তোর এই বাবা তোর এই 83 বছরের বৃদ্ধ বুড়িকেও ফিরিয়ে দিতে পারে। ও বাবা বাবা কিন্তু মৃত মানুষকেও জীবিত করে তোকে বৃদ্ধ তোর এই প্রেমিকাকে ফিরিয়ে দিবে। তুই কোনো চিন্তা বাবা এই ভয় পাইস না, বাবার কাছে আয়। এই কে আছিস? বাবার খাজানা থেকে বাবার গাঞ্জার খাজানা থেকে একটা তাবিজ দে। দে। এই কেউ কথা বলবি না, কথা কিন্তু বললে কিন্তু বাবার বদুয়ায় যারা ভৎসা হয়ে যাবি। এই ধর
তোর সমস্ত সমস্যা আমি শুনলাম জানলাম, তুই এই সব কিছুর সমাধান পাবি। বাবা ধর তুই এই তাবিজটা নে, এই তাবিজটা নিয়ে তোর ওই বুড়ি প্রেমিকার বাড়ির পিছনের গাছের ভিতরে নটকাই দিবি। দেখবি সে তার স্বামী ছাইরা তোর কাছে আয়া পড়বো। বাবা এবং আমি জানি, এটাও জানি যে সে তার বিয়ে হয়ে গেছে। তুই এখন ছেঁকা খায় বেকা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরাস, তার আর কোনো সমস্যা নাই। এই তাবিজ দেওয়ার সাথে সাথে তোর কাছে তোর প্রেমিকা চলে আসবে। বাবা যা এবার বাবার সেবায় আত্মনিয়োগ হ। নিশিরাইতে কে গাঞ্জা টানে, নিশিরাইতে কে গাঞ্জা টানে, নিশিরাইতে কে গাঞ্জা টানে, গাঞ্জা টানে আমার রবিশা বাবা, গাঞ্জা টানে আমার রবিশা বাবা, কি করে টানে বারে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে। গাঞ্জা করো মিল্লা হইলে, গাঞ্জা করো মিল্লা হইলে, বাবারা সরজমে রে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে। এ গাঞ্জা দে, ঘাটের বসে গেলাম গাঞ্জা পাইবার আসে, গাঞ্জা পাইবার আসে, গাঞ্জা নাই রে খেয়া নাই 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 গালে তোর নাই গালে। আলার এলাকাটা বন্ড পিড়ে নষ্ট করে ফেলে। মাজার নামে এলাকার মধ্যে গাঞ্জার আসর বসাইছে, কিছু একটা করার দরকার। মুরব্বি এলাকার মধ্যে ভণ্ডপীরে আসর জমাইছে। ভণ্ডবীর মানে কার কথা বলো? আমাদের বাড়ির পাশে এক ভণ্ডপীর আসছে, সে নাকি যার বাচ্চা হয় না তারে বাচ্চা দেয়। বাচ্চাদের এটা তো ভালো কথা, দুনিয়ায় কত কুকর্ম হয় আমার বাচ্চা দেয়, এটা তো ভালো কথা। দুনিয়ায় কত কুকর্ম হয় এটা তোমার চোখে পড়ে না? বাচ্চা দেওয়াটা এটা শিরিক, বাচ্চা তো একমাত্র আল্লাহ তালাই দেয়। ধর্মিয়া আমার ধর্ম শিখাতে আসিও না। তোমার জন্মের রাত থেকে আমি মাজার আসা যাওয়া করি। দূর হও বেটা বিদ্রোহী। শালাই যাইরে মুরব্বী, এটা মুরব্বী রে মনে করছিলাম মনে হকপন্থী মুরব্বী দেখা যায় বাজা মাজারের আসক্ত। হাই রে এই বাপুনটা মুরব্বী আঙ্গা এলাকা তো দূর করা দরকার। আপনারা কি কর আর একটা উপায় করা দরকার, এক এলাকার মুফতি সাহেবের কাছে যাওয়া দরকার। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি মুফতি সাহেব। আমাদের এলাকার তো দারুণ অবস্থা। কি অবস্থা ভাই? আমাদের এলাকার পাশে একটা ভণ্ড পীর আছে,
ওই যার বাচ্চা হয় না তার আমি বাচ্চা দেয়, এটা আমাদের প্রতিরোধ করা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তো একবারে পরিপূর্ণ শিরিক। বাচ্চা তো একমাত্র আল্লাহ তাআলা দেয়, ভণ্ডবীর কিভাবে বাচ্চা দিতে পারে? তাহলে মুফতি সাহেব তাহলে একটু যাই দেখি। অবশ্যই কিছু একটা, মায়ের উপরে কোনো ওষুধ নাই। এই তালহা কইরে, জিয়াদ কইরে, কি হইছে কি হইছে? ওইদিকে বড় একটা ভণ্ড পীরায় বলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওই গাঞ্জানগরে। আমাদেরকে তো ওই মসজিদ মাজারটা ঘুরিয়ে দিতে হবো। অবশ্যই অবশ্যই ওই লাড়ি ছুড়ে নিয়ে আয়। কইরে ছি 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 ছি, কি একটা বিশ্রী অবস্থা কইরা ফেলাইছে। এটাই প্রমাণ করে এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। বিসমিল্লাহ কয়ে দেও বাড়ি এদেরকে। মাজার ভাঙ্গিস কেন দে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজার ভাঙ্গিস কেন দে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজারেতে পয়সা তোরা গাজা টানিস কেন, তাই বলে কি ভাঙবি মাজার, ভাঙবি তোরা বদুয়া বাবা, করে লেংটা বাবার আসর জমায়া কাম করিস কেন, লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন, লুঙ্গি খুলা আসর জামাই করি আমি ধ্যান, মাজারেতে পয়সা তোরা লুঙ্গি খুলিস কেন, স্বাধীনতার কি উপহার, কেন তোরা ভাঙবি রে মাজার, ওরে লাল শালুরা বাড়লে বেশি ভাঙ্গা দিমু ঠ্যাং, নামাজ রোজা চাইরে শুধু করিস তোরা ধ্যান, মাজার ভাঙ্গিস কেন্দ্রে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজার ভাঙ্গিস কেন্দ্রে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন। খুলে দেই, খুল দেই, ওর মধ্যে কি আছে খুল দেই। হাই হাই দেওয়া সাবান দিয়ে ব্যবসা করে, কত বড় ভণ্ড, সাবান দিয়ে ব্যবসা করে। আসলে তো সবার এই বন্ধু বাবা আমারে খাওয়াইছে, আমি আর এই ব্যাপারে থাকবো না। তাওবা করছে গাঞ্জা ছাড়ুন, ক্ষমা কইরা দেন, মাজার থেকে গাজার আসর তোলার কথা দেন, দোহাই লাগেন মাজার গুলো পাহারাটা দেন, স্বৈরাচারের পাতানুপাত সবাই রুখে 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 দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একমাত্র ইবাদত এবং তার কাছেই সাহায্য চাইতে হবে। অতএব যে এই সমস্ত ভণ্ডামি করা, এই সমস্ত বাবার কাছে বাচ্চা চাওয়া, এগুলো হচ্ছে শিরিক, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এসব তাবিজকে বিশ্বাস না করে, এসব তাবিজকে অবশ্যই করার সময় সবাই আল্লাহ তাআলা করে রয়েছে। সন্তানদের মালিক কোনো বাবা না, সন্তানদের মালিক একমাত্র আল্লাহ। যদি পেতে চাও তাহলে কোরআনের ছায়ায় চলে আসো। আমি আগে কইছিলাম মাজারও যাবো না, গাঞ্জা খায় পাগলা বানায় আমার বাইরে পুটকির ছাল তুলে হালাইছে।
আসলেই ভাই আমি আসলেই বন্ড আমি টেহার লোভে বইরে এই গাঞ্জার ব্যবসা ধরছি বন্ড বীরের ব্যবসা ধরছি আসলে এলে আমার সবই ভুল আপনারা সবাই আমারে মাফ করে দিবেন আমার মতো অনেকে আপনাদেরকে এইভাবে ধোঁকা দিব আপনারা কেউ ধোঁকা না খায়া যাবেন না এবং আমি সবার কাছে মাপ চাইতেছি আপনারা সময় আবার মাফ করে দেবেন আসসালামু আলাইকুম বাজারে গিয়ে সেজদা করে বাবার কাছে সন্তান চাই রে বাজারে গিয়ে সেজদা করে বাবার কাছে সন্তান চাই রে এসব ভণ্ড পীর মুরিদ লাই ইবলিস শয়তান ওরা ভণ্ড মুসলমান ওরা মানে না আল কুরআন ওরা মহা শয়তান আল্লাহ কোন ইমাম সাহেবের দেন সাউন্ড সিস্টেম হ্যালো কোন দিক কোন ভাই করবেন Hello.
ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছিলাম। কি বিষয় আসছে? বিষয়টা হলো যে কুরবানি তো চলে আইছে, আমি একটা কুরবানি দিতে চাইছিলাম, তো আপনার মধ্যে একজন ভাগিদার পেলে ভালো হতো, তো আপনি এ বিষয়ে কি বলেন? কুরবানি দুইজনই তো ভালোই হয়, কিন্তু দুইজনে যদি কুরবানি দেই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। যদি আমাদের সাথে আরেকজন ভাগিদার নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম। কি আলোচনা করতে আছেন? টাকা পয়সা লাগবে নি? না, টাকা পয়সা লাগবে না, আমরা ভাগে কোরবানি দেবো তো, দুইজন হয়েছি, আরেকজন ভাগিদার দরকার, ওই বিষয়ে আলোচনা করতেছি। আমিও এবছর যত ভাগে কোরবানি দিতে চাইছিলাম, আপনারাও যত ভাগে কোরবানি দেবেন, আপনারা যদি আমাকে ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাস্টার সাহেব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ রে, কি আঙ্গুর কুরবানি ভাগে, আঙ্গুর কুরবানির সাথে ভাগে নেওয়া যায়? আরে সে তো সুদখোর। আরে এইভাবেই তো বলি, সে মনে কষ্ট পাবে না? আরে সুদখোর আবার মন আছে। এ মাস্টার বাবুয়ার তো মানুষ না, মইকে দেড় লাখ, মইকে ইনসান না। আপনি ইনসান ঠিকই, আপনি গুনাহগার ইনসান। আমার সুদের টাকা কি মোটেও সব হয়নি। সুদের টাকা আবার সব কিসে? এই যে গত বছর মোতালে বলছে হজে বলে সে কার থেকে টাকা লইয়া হজে গেছিলে, সে তো আমার থেকে সুদের টাকা লইয়া হজে গেছিলে। সে যে মক্কা মদিনায় 35 দিন থাকে আসতো, সে থেকে যে আমি মৃত্যুর সব পাইনি। কি মোতালে ভাই আপনার থেকে টাকা নিয়ে হজ করে আসছে? হ্যাঁ, আরে ভাই হ্যারি তো হজ আনে, আপনি সব পাইবেন কোত্থেকে? এই কথাকে আপনি একজনে জানাই বুঝতে পারবেন। আরে ভাই মোতালে ভাজি হইল মসজিদের সভাপতি, তার সামনে কি এই কথা কখন যায়? হ্যাঁ কি সম্মানী ব্যক্তি না? আরে ইমাম সাহেব সব কিছু বাদ দেন, আমরা সুদখোররা আমাদের কুরবানির ভাগিদার বানাবো না। হে মাস্টার বাবু আর তো তুমি মোরে বারবার দুধকুর করে মোর জেলে টাকা দিতে আসতো। মুই দুধ খাইতে গেছি 50 গেছি, মুই দুধ খাইতে গেছি 50 গেছি। মুই কিন্তু তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো যাতে তোমাদের কুরবানি কবুল না হয়। আল্লাহ ওরা মোর জেলে বারবার দুধকুর করে মোর জেলে টাকা দিতে আসবে, তুমি ওটা দুধ কুরবানি যেন কবুল না করো, দিতে দোয়া করিয়া। ইমাম সাহেব সুদখোর নাকি বড় দোয়া করে যে ইমাম সাহেবের কুরবানি কবুল হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। তাই আপনাদের সাথে আমাকে ভাগে কোরবানি নেবেন? হ্যাঁ ভালো কথা বলেছেন, কলিমুদ্দিন ভাই বলেছিল একজন ভাগিদার ধরতে, যদি আপনি হন তাহলে আমরা আসসালামু আলাইকুম কলিমদ্দি ভাই, কি খবর, কেমন আছেন? কলিমুদ্দিন ভালো আছেন? আপনি এই লোকের সাথে কেন? একটু কথা বলছিলাম। বাদ দেন মিয়া, আগে আমাদের কোরবানি আলোচনা করবো। আপনাকে ভাগি ধরতে বলছিলাম, ভাগি ধরছেন? ওই বিষয়ে তার সাথে কথা বলছিলাম। কি এর সাথে কোরবানি, এই সুদকুর সাথে কখন সময় হতে পারে না মিয়া, জানেন? কে কি হয়েছে? ও তো ভালো পোস্টে চাকরি করে। ভাইয়ের চাকরির এই সমস্যা। কি সমস্যা বলে বলবে? আহেন আমাদের কই, আহেন 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 আহেন। আমি আবার ফাইল ভাই কমিন স্যার। স্যার বসতে পারি? বসেন। স্যার একটা চাকরির জন্য আসছিলাম ফাইল নিয়ে, ঠিক আছে যেখানে একটা চাকরি নিতে পারবো। এখানে একটা করেন সই। আমারটা কই? স্যার আপনি কি বলতেছেন? বললাম এখানে একটা করেন সই। বললাম আমারটা কই? আপনি কি বলতেছেন? আমাদের ঘুষ চাচ্ছেন, ঘুষ। কথা সাবধানে কয়েন। এই মেয়ে এটা ঘুষ হ। গেছে বছর কোরবানি দিছি বাগে, নিয়ত করছি এই বছর 2টা পাই সাইড করছি, 50-50 1 লাখ টাকা পাইছি, আর একটা ফাইল সাইন করে 1.5 লাখ টাকাতে 1 লাখ কোরবানি দিব। কি আপনি ঘুষের টাকাতে কোরবানি দিবেন? ওটা কোরবানি হবে? এই তুই বুঝো না এটা কি হারাম? এটা আগে মদ খায় না জেনা করে,
আর তো এটা তো সুদ সুদ কোরবানি দেওয়ার পর তো এই নামটাও তো চেঞ্জ হয়ে যাবে। আর আমি যে আল্লাহ আল্লাহ কোরবানি দিমু, তুমি যদি আমার সাহায্য না করো মুসলমান হয়, তোমার ইমান আমার কিছুই ঠিক থাকবো না। মিয়া বাদ দেন, পারলে দিন মজুরি খামো, ওটা চলে খামো, তো আপনার কাছে আমি সাইন নিম না। আপনার কে রাবা আইছে? তোমার ভাই বয়সে তোমার ভাই আমার সাইন আমার এত ভাবে তো সহজ। আহান ভাই, আহান ভাই, দেখছেন ভাই, দেখছেন ওই যে কেমন সুতার দেখছেন? ভাই যে তোলে তোলে তো দূর আগে গেছে, এটা তো আমি আগে জানতাম না। তাহলে তো আমি ওনার সাথে কোরবানির বিষয়ে কথাই বলতাম। আমিও কুরবানি দিলাম না, যে লোকের জন্য আমি একটা ফাইলের জন্য আমি কুরবানি দিতে পারলাম না, ওই লোকের জন্য আমি কুরবানি দিতে পারলাম না। আমি অবশ্যই ওই পাপির সাথে কুরবানি দিব না। ওই পাপি চলো। আহান বাদ দেন, পরে বাদ দুইজনে না হলে মাথাদারি সময় আরে লাইনের রাস্তা একই কথা। এনকে আঙ্গর মতো যে 2 নম্বর লাইনে যারা খাই টাকা, এদের যে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটির একটা মিটিং এর আয়োজন করছে, ওই মিটিং এ যাইতে আছে। মিটিং হ্যাঁ মিটিং, অনেকগুলো মানুষ থাকবে, হ্যাঁ। তাই তো আমার 1 বোতলে হবে না, 2 বোতল লাগছিল। আরে মিয়া তুমি খালি সারাদিন মাল খাওয়ানে পড়ে তো, এই মিয়া বাহ, এই যে মিটিং শুরু, বাহ। আমাদের কেউ কুরবানি দিতে চায় না। আমার কি দোষ? অফিসে একটা সাইন করি, বাবার একটা হাতিয়া হাতিয়া কেউ যাইতে পারে না না দিয়া। আমি ওটা জানি। ওদের দুধ হয় না, ওদের খারাপও নয়, ওদের মুনাফা কয়, মুনাফা। মুনাফা বলে আর নিলুফা বলে, সুদ তো সুদি, ওই সুদ ওর পাতি সুদ, ওর 14 গোষ্ঠী সুদ। আরে ভাই তোমরা থামো তো, তোমার তাও তো পাপ আছে, আর আমার যে কোনো পাপই নাই। আমি কি করি? ডাকাতি করি। এই ডাকাতি করি এবার কুরবানি দেওয়ার জন্য স্পেশালি 2 জন ইমামের বাড়িতে ডাকাতি করছি। আচ্ছা তোমরাই কত, এই দুনিয়ায় ইমামের টেহার চাইতে হালাল কোনো টেহা আছে? এরপরেও তারা আমার কুরবানিতে নিতে চায় না, এই দুঃখ কই তুমি? আমার ইনকাম 100% হালাল। আমি কোনোদিন হারাম খাই না, আমি হালাল বাচ্চা খাই। ওই যে সেদিন আমাদের সাথে চাঞ্চুরি করলাম, তোমরাই বলো বাচ্চা সাথে কোনোদিন হারাম হতে পারে? এই জন্য হারামটাই বাচ্চা, হালালটাই বাচ্চা খাই, হালালটাই খাই। আচ্ছা ওগুলো বাদ দাও, এগুলো দরকার বাদ দাও। আমার সবার টাকাই হালাল। এখন চলো টাকা পয়সা মিল করো, আমরা কোরবানি গরু কিনতে যাবো। সময় নেই। আসসালামু আলাইকুম বালামানেরা। ওয়ালাইকুম আসসালাম। কি ইমাম সাহেব কুরবানি দিবেন না? কুরবানি দেবো। এরা গরু কিনছে, কোরবানি দেবে। এরা গরু কিনছে মাত্র 40,000 টাকা দিয়ে। তারা 4 জনে মিলে 40,000 টাকা গরু কিনছে না, আল্লাহ রাস্তায় পাইছে। আর আমরা 5 জনে মিলে গরু কিনছে 5 লক্ষ টাকা দিয়ে। বিশাল। আসলে এখানে আমরা সময় নষ্ট করার দরকার নেই, আমরা গরু জবাই দিব।
তোমরা কই যাও গরু নামাই দিতে গরু তো নাই কেন গরু কে গরু চলে গেছে এই তোর গরু কই আমি তোমাদের সাথে ব্যবসা করলাম সেজদা দিলাম উঠলাম নামাজ পড়লাম তুই না বললি তুই কি যে 3 দিন পরে মাঠে নামবি আমি চুরি করবি তো খুশি মাস্টার সাহেব, তারা কোরবানি দিতে চাইছিল, তারা কোরবানির জন্য পশুও কিনছিল, কিন্তু তাকে টাকা হারাম আছিল, টাকা হালাল আছিল না। আর হারাম টাকায় কোরবানি হয় না। আর তাদের নিয়তের ভিতরে গরমিল ছিল, নিয়ত শুদ্ধ ছিল না। আর আল্লাহ তাআলার নিকট কোরবানির গোস্ত, মাংস, হাড্ডি কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার নিকট পৌঁছে বান্দার দিলের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।